হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি একটা নতুন জায়গায়। তোমরা সবাই জানো কি জানো না, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে দৌলতপুর, তারপর বুনিয়াদপুর স্টেশন থেকে শঙ্করপুর এখানে বাড়ির ঠিকানাটা বলে দিলাম। এইখানে দেখো সব মন্দিরে আছে, এখানে বিভিন্ন রকম মন্দির আছে। এখানে লক্ষ্মী নারায়ণ আছে, আর এখানে মা মনসা আছে, এখানে দুর্গা মা ষষ্ঠী রূপে আছে, দুর্গা রূপে আছে, শিব পার্বতী রূপে আছে, আর আমার কৃষ্ণকালী মা আছে, আমার গোপু সোনা আছে, আমার গণেশ সোনা আছে, সরস্বতী মা আছে, এবং বিভিন্ন রকমভাবে পুজো হয় এখানে। আমি এসেছিলাম, আমি ইউটিউবে আমার সব থেকে গুরুত্বপূর্ণ ভাই হচ্ছে অসিত ভাই, যে হচ্ছে এখানকার পূজারি বলতে পারো, সাধক বলতে পারো। তার সঙ্গে আমার দেখা হয় এই ইউটিউব থেকেই, তারপর আমার পরিচয়, তারপর আমি একবার আসি। দিদি আমার অনেক বছর ধরে সন্ধান হচ্ছিল না, কিন্তু অসিত ভাই আমাকে বললো যে দিদি তুমি একবার আসো, তো আমাকে ডাকলো, আমি আসলাম। আমি শূন্য হাতে এসেছিলাম, আমি আশা করতে পারিনি যে আমার জীবনে এই স্বপ্নটা পূর্ণ হবে। দেখো আজকের আমার এই আশার ফল, 1 বছর এখনো পূরণ হয়নি, তার মধ্যেই আমার দেখো আমার গোল আলো করে আমার সন্তান, আমার এই দেখো সবাই। তাই ভিউয়ার্স, তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা এই মন্দিরে এসো। যে যে মনোকামনা নিয়ে আসতে চাও, এখানে যে মারা আছে তারা প্রত্যেকে মানে সত্যি মানুষের দুঃখ কষ্ট বোঝে। মাই এখানে, যদি মন থেকে চাও মাকে, তাহলে অবশ্যই একবার আসো, এসে মায়ের কাছে যা চাইবে মা তাই দেবে। আর এই জীবনের সব থেকে বেশি যে অনুভূতি আমার কাছ থেকে, মানে আমি যে অনুভূতিটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও, আমিও চাই তোমাদের ভালো হোক, মার দর্শন করো, আর মায়ের কাছে তোমরা আসো, এবং তোমাদেরও মনোকামনা পূর্ণ হোক। আমার যেমন কোল ভরে গেছে, সেরকম যাদের সন্তান হয়নি বা যা সন্তানের জন্য যারা কামনা করছে, তারা অবশ্যই অবশ্যই এসো, যোগাযোগ করো। আর যদি মানে আরও অনেক কিছুই কাজ হয়, যারা চাকরি চাইছে কিংবা হচ্ছে বাড়িরও সমস্যা, বিভিন্ন রকম কাজই এখানে হয়। অসুস্থ মানুষ এখানে অলরেডি সমস্যারই আছে, যদি মন থেকে ভক্তি করো সব কিছু হবে। এখানে সব কাজ হয়, সব দিনই হয়। বিশেষ করে এখানে কাজ হয় সোমবারে, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার কাজ হয়। তবে কারোর যদি ইমার্জেন্সি থাকে বা কোনো কারণবশত যদি থাকে, তাহলে সব দিনই এখানে হয়। শুদ্ধ মন নিয়ে, আচ্ছা মনে অবশ্যই 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 এখানে চলে এসো, অবশ্যই তোমাদের মনের বাঞ্ছা পূর্ণ হবে। আর যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই অবশ্যই তাদেরকে চাইবো, যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও। প্রত্যেকে যাতে উপকারে কাজে লাগে, আর প্রত্যেকে উপকৃত হও। আর কত দূর থেকে এসছো? আমি এসেছি কলকাতা থেকে, আমার বাড়ি কলকাতার নিউ আলিপুর, সেখান থেকে আমি ছুটে এসেছি। আর বারে বারে আসবো, আমি সবসময় আসি, বারে বারে আসবো। আর কেউ যদি চাও, যারা আমাদের আশপাশে আছে, তারা যদি এই ভিডিওটা দেখছো, তারা যদি এখানে আসতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি নিয়ে আসবো। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পেলে যে মন্দিরে ভক্তদের কত রকমের কাজ হয় আর কত বড় বড় মনের আশা পূরণ হয়। তো বন্ধুরা, দিদিভাই তো মানে ভক্তমা তো সব কিছু বলেই দিল, পুরো ঠিকানা, অ্যাড্রেস, সে কী ফল পেয়েছে, মন্দিরে এসে কতটা উপকৃত হয়েছে, সব কিছুই বললো। আর সবচেয়ে বড় কথা, তার জীবনের এত বড় একটা আশা পূর্ণ করেছে মায়েরা, যেটা নিয়ে ভক্ত অনেক অনেক মানে আনন্দিত আছে। আর সেই বাচ্চাকে নিয়েই মানে মন্দিরে পুজো দিতে এসেছে ভক্ত মা। তো এইখান থেকেই এই মায়ের আশীর্বাদেই ভক্তের সন্তান হয়েছে পুরো বিয়ের 10 থেকে 12 বছর পর। আর এরকম অনেক হয়েছে, অনেক ভক্তদের বাচ্চা হয়েছে মাদের আশীর্বাদে। এখানে সব রকমেরই সমস্যার সমাধান করে ঠাকুরবাড়ির মায়েরা। তো দেখতেই পাচ্ছ, বাচ্চাটাকে আমি এখন মায়েদের কাছে নিয়ে গিয়ে আশীর্বাদ করাচ্ছি, মাদের গায়ে দিচ্ছি, কোলে দিচ্ছি। আর বাচ্চাটা মাদের কোলে যাওয়ার পর অনেকটাই হাসছিল খুব। আর অনেক দূর থেকে ভক্ত এসছে, পুরো কলকাতা থেকে, মালদা পার করে দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে একটুখানি রাস্তা। তো এরকম অনেক বড় বড় কাজ করছে ঠাকুরবাড়ির মায়েরা। তো সবাই দেখতেই পাচ্ছ, নতুন করে বলার কিছুই নেই। আর ভক্তি ভরে মাদেরকে ডাকলে কি না হয় বলো। বিশ্বাসে ভক্তি, তর্কে বহুদূর, কথাটা তো আছেই।
তো বিশ্বাস করলে তো পাথরেও ঘাস জন্মায়, তো এরকমই হয়েছে। তো ভক্তর সব আশাই পূর্ণ হয়েছে। ভক্ত আরও অনেক আশা নিয়ে এসেছিলো, সব কিছুই পূর্ণ হয়েছে এবং এটা নিয়ে ভক্তের 3বার আসা হচ্ছে মন্দিরে এবং ওনাদের পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজন আরও সবাই বলছে আসবে। তো এরকম বহু দূর দূর থেকেই ভক্তরা আসছে ঠাকুর বাড়িতে। বিশেষ করে আমি ভিডিওতে তুলে দিতে পারি না, কারণ একাই আমি ক্যামেরা করতে পারি না, যার জন্য অনেক কিছু শেয়ার করা হয় না। তবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর গোপুসোনার পাশে বসিয়ে দিয়েছিলাম বাবুটাকে, তো দেখো পুরো একদম গোপুর ভাই লাগছিল, এত সুন্দর মানে বাচ্চাটা হয়েছে, খুব সুন্দর। আর কি বলবো, আমি নিজেও কিছু জানি না, কারণ ভিডিও সেরকম আমি ভালোভাবে এডিট ফিডিট করতে পারি না, তো যার জন্য কি বলবো সেরকম নলেজ নেই। তো সবাই দেখতে থাকো, আর দেখলেই তো রাধে রাধে, ভালো থেকো। আর এই যে আমার গোপু সোনাকে যে ড্রেসটা, শীতের পোশাকটা, সেটাও এই ভক্তমা দিয়েছে, কলকাতা থেকে নিয়ে এসে দিয়েছে। তো আমার সোনাকেও দেখো পরিয়ে দিয়েছি, আর কি সুন্দর মানিয়েছে দেখতে। তো সেটা ওই স্বপ্ন রঙিন দিদিভাই দিয়েছে, আর ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে স্বপ্ন রঙিন। তো সবাই ভালো থেকো, রাধে রাধে।